বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং হিন্দু নির্যাতনের ঘটনায় লাভবান পশ্চিমবঙ্গে বিজেপি। শুধু তাই নয়, দেশেও বিভিন্ন জায়গার নির্বাচনে বিজেপি এই লাভের ফসল তুলতে পারে এমনটা মনে করছিলেন বহু বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতারা। ইতিমধ্যে তারা বলেছেন বিজেপি যেন বাংলাদেশকে হাতিয়ার করে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে কোনো রকম রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না করে। কিন্তু বিজেপির যে সদস্য সংগ্রহ, সেই অভিযানে প্রভাব ফেলেছে বাংলাদেশ কিভাবে? বাংলাদেশের পরিস্থিতি যতই উত্তপ্ত হয়েছে ততই পালে হাওয়া লেগেছে রাজ্য বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে। দলের নেতারাও কার্যত সে কথা স্বীকার করে নিচ্ছেন। কিন্তু প্রশ্নটা হলো, দিল্লি বিধানসভা নির্বাচনে ২৬ বছরের খরা কাটিয়ে ঢাকাকে সামনে রেখে হাতিয়ার করে বিজেপি কি পারবে জিততে? প্রথমেই আসি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অক্টোবরের শেষে পশ্চিমবঙ্গে এসে সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেছিলেন। প্রথম পর্যায়ে 15ই ডিসেম্বর, দ্বিতীয় পর্যায়ে 10ই জানুয়ারি পর্যন্ত সদস্য সংগ্রহের কর্মসূচি নিয়েছিল বিজেপি। দলীয় সূত্রে খবর, প্রথম পর্যায়ে ছিল গতিহীন, কিন্তু বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার, সংখ্যালঘুদের উপরে নিপীড়নের প্রতিবাদে পশ্চিমবঙ্গে কর্মসূচি নেয় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুরা এক হও স্লোগান তুলে ময়দানে নামেন। বিজেপি নেতৃত্বের একাংশের বিশ্লেষণ, এই পরিস্থিতি হিন্দুদের একাংশকে প্রভাবিত করেছে, বিশেষত সীমান্তবর্তী নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বালুরঘাট, জলপাইগুড়ি, কোচবিহারের মতো বিজেপির সাংগঠনিক জেলা সদস্য সংগ্রহে প্রথম সারিতে এসেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য বলছেন, বাংলাদেশের ঘটনার সরাসরি প্রভাব সদস্য সংগ্রহে পড়ছে কিনা সেই তথ্য আমার কাছে নেই, তবে এটা ঠিক যে বাংলাদেশের ঘটনার পরে এপারে হিন্দুরা নিজেদের ধর্মীয় পরিচয় নিয়ে অনেক বেশি শঙ্কিত ও সচেতন হয়েছেন। এই জায়গা থেকে একত্রিত হওয়ার একটা চেষ্টা হয়েছে। কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, 1 কোটি সদস্য সংখ্যা তো হবেই, এটা চলমান প্রক্রিয়া। যদি দেখা যায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, যেখানে বিজেপি শক্ত ঘাঁটি, সেখানকার পরিস্থিতি কীরকম? বিশ্লেষকরা বলছেন তাদের প্রতিবেদনে, শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের সদস্য সংগ্রহের গতি উদ্বেগে রেখেছিল বিজেপিকে। 2-1টি বাদে প্রায় প্রত্যেক জেলায় লক্ষাধিক সদস্য সংগ্রহ হয়েছে। এখন উত্তরবঙ্গে বিজেপি সদস্য 10,31,000। উত্তরের 56টি বিধানসভা আসনের মধ্যে বর্তমানে 27টি বিজেপির দখলে। ওই বিধানসভাগুলি পিছু 30,000 ধরে 8 লক্ষের বেশি সদস্য সংগ্রহ ছিল লক্ষ্য, তা পূরণ হয়েছে। উত্তর দিনাজপুর 1,06,000 এবং মালদা দক্ষিণে 87,000 সদস্য সংগ্রহ হয়েছে বলে দাবি করা হয়েছে। এবার যাব যে দিল্লি বিধানসভা, সেই দিল্লি বিধানসভা নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 26 বছর কিন্তু দিল্লিতে বিজেপির জয় নেই দিল্লি বিধানসভা নির্বাচনে। এবং যেটা দেখা গেছে যে দিল্লি বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনের জয় জয়কারের পরেও দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ভরাডুবি। এবং কেন এই বিজেপির ভরাডুবি, সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, হিন্দু নির্যাতনের ঘটনা, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার জয় এনে দিতে পারবে কি, প্রশ্নটা উঠছে। কারণ গত 26 বছর দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের মুখ দেখেনি বিজেপি। নরেন্দ্র মোদীর জামানাতেও লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরেই দিল্লি বিধানসভার ভোটে বিজেপির ভরাডুবি হয়েছে। এই 26 বছরের খরা কাটাতে পদ্ম শিবির এখন বাংলাদেশকে অস্ত্র করবে নাকি আম আদমি পার্টির খয়রাতিকে? এই বিষয়টি নিয়ে কিন্তু বিজেপির অন্দরে চর্চা হয়, এবং যেটা সূত্রে খবর, বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে লিখেছেন, বাংলাদেশ নয়, আম আদমি পার্টির খয়রাতিকে অস্ত্র করে প্রতিযোগিতায় নামতে চাইছে বিজেপি, যে খয়রাতিকে নিয়মিত আক্রমণ করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নাড্ডা
সেই সঙ্গে আজ বিজেপির সভাপতি জেপি নাড্ডা দিল্লি বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে অনুরোধ করেছেন, যারা টিকিট পাননি তারা যেন নির্দল প্রার্থী হিসেবে লড়ে দলকে ডোবানোর পথে না হাঁটেন। আগামী 5ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা ভোট। গত 11 বছর ধরে দিল্লিতে আম আদমি পার্টির সরকার চলছে। তার আগের 15 বছর দিল্লিতে শীলা দীক্ষিতের নেতৃত্বে কংগ্রেসের সরকার ছিল। আপ এতদিন বিনা মাসুল বা কম মাসুলে বিদ্যুৎ, পানীয় জল পৌঁছে দিয়ে এবার মহিলাদের 2100 টাকা অনুদান ও বয়স্কদের বিনামূল্যে চিকিৎসা সঞ্জীবনী প্রকল্পে ভর করে ফের ক্ষমতায় ফিরতে চাইছে। কংগ্রেস ও মহিলাদের জন্য 2500 টাকা করে মাসিক অনুদান এবং 25 লক্ষ টাকার স্বাস্থ্য বিমার প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি সূত্রে খবর, দিল্লির মহিলা ভোট ব্যাংকের জন্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো বিজেপিও লাডলি বহেন ধাঁচের কোনো প্রকল্প প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। বিজেপির ইস্তাহারে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতির সম্ভাবনা আছে। আপ সরকার এখন 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনা মাসুলে যোগায়। মন্দির, গুরুদ্বারায় 500 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ নিখরচায় যোগানোর প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি। ইস্তাহারে থাকতে পারে নিখরচায় পানীয় জলের প্রতিশ্রুতিও। সূত্রে খবর, জেপি নাড্ডা দিল্লির নেতাদের সঙ্গে বৈঠক করে বলেন, মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারকে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যেতে হবে। সেই সঙ্গে বিজেপি সভাপতি বলেন, যারা টিকিট পাননি তারা যেন অন্য কারোর প্রভাবে নির্দল প্রার্থী হিসেবে লড়ার ভুল না করেন। গোটা দলকে এককাট্টা হয়ে লড়তে হবে। দলের শক্তি বাড়াতে নতুন সদস্য তৈরির দিকেও জোর দেন তিনি। প্রচারের জন্য বিজেপি ইতিমধ্যে দিল্লিতে 45টি নির্বাচন কমিটি তৈরি করেছে। যদিও বিজেপি নেতারা মনে করছেন, অরবিন্দ কেজরিওয়ালের মতো ব্যক্তিগত জনপ্রিয়তায় টেক্কা দেওয়ার মতো বিজেপির কাছে দিল্লিতে তেমন মুখ নেই। 2014 এবং 2019 সালের লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বে বিপুল ভোটে জেতার পাশাপাশি দিল্লির 7টি লোকসভা কেন্দ্রেও বিজেপি ভালো ফলাফল করেছিল। অথচ তার কয়েক মাসের মধ্যেই বিজেপি 2015 এবং 2020 সালের দিল্লি বিধানসভা ভোটে হেরে যায়। এবারও তার পুনরাবৃত্তি হলে বিজেপির পক্ষে তা অস্বস্তিকর হয়ে উঠবে।